হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা পড়ব এজ রিলেটেড কিছু অঙ্ক। প্রথম কোশ্চেন কি আছে? মিশা এবং কমালের বয়সের অনুপাত 2:3। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:9। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তাহলে বলা আছে 2:3 বলা আছে মিশা এবং কমাল, তাহলে এটাকে আমরা 2x আর 3x ধরে নিচ্ছি। তাহলে 2x এবং 3x আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে কি আছে না, 2x 6 বছর পরে বলা আছে 2x প্লাস 6/3x+6। এটা সমান বলা আছে 6 বছর পর কত বলা আছে 7/9। এটা থেকে 6 বছর যোগ করে দিলাম দুটো থেকে, সেটা বলা আছে 7:9 এটা। তাহলে এটা সমান কি হবে? এটা সমান হবে 21x প্লাস 642 ইকুয়াল টু হবে 18x প্লাস 6×9 = 54। এটা হবে। তাহলে অতএব এক্স 3x সমান হচ্ছে 12 হচ্ছে এটা থেকে। তাহলে অতএব এক্স সমান কত হচ্ছে না, তো এক্স সমান 4 হচ্ছে। তাহলে এক্স সমান যদি 4 হয় তাহলে কি বলা আছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত তাই জিজ্ঞাসা করছে। তাহলে তাদের বর্তমান বয়স কত ছিল? 3x আর 2x ছিল। তাহলে একটা হবে 3 × 4 - 2 × 4। এক্স এর মান বসিয়ে দিলাম 3x - 2x করে। তো এটা সমান হচ্ছে 12 - 8। তাহলে 12 - 8 সমান হচ্ছে 4। তাহলে 4 অ্যান্সার হবে। একইভাবে আর একটা কি আছে, দীপ এবং অমিতের বর্তমান বয়সের অনুপাত 7:5। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 4:3 হলে তাদের বয়সের পার্থক্য কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x। তাহলে 7x + 4 বাই 5x + 4 সমান আমরা করতে পারি কত বলা আছে না, তো 4:3 মানে 4/3 এটা। তাহলে এটা সমান কত হচ্ছে 21x + 12 সমান হচ্ছে 20x + 16। তাহলে এক্স সমান কত হবে? এটা ওইদিকে গেলে হবে 4। তাহলে এক্স সমান এখানে 4 হচ্ছে। তাহলে এক্স সমান যদি 4 হয় তাহলে কি বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য বলেছে। তাহলে কত ছিল? 7:5 ছিল। তাহলে 7x আর 5x, তাহলে 7 ইন্টু এক্স এর মান বসে দিলাম 4 - 5 × 4 সমান হচ্ছে কত? 4 × 7 = 28 - 20। তাহলে 28 - 20 হচ্ছে 8। তাহলে অ্যান্সার হবে 8। নেক্সট কি আছে? অনিতা এবং সুনিতার বয়সের পার্থক্য 30 বছর। 5 বছর আগে অনিতার বয়স সুনিতার 3 গুণ ছিল। তাহলে বর্তমানে সুনিতার বয়স কত? তাহলে আমরা প্রথমে সুনিতার বয়স ধরে নিচ্ছি। তাহলে সুনিতার বয়স কত হচ্ছে না, তো আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে সুনিতার বয়স যদি এক্স হয় তাহলে বলা আছে তাদের পার্থক্য হচ্ছে 30 বছর। মানে তাহলে অনিতার বয়স কত হবে? তাহলে অনিতার বয়স হবে কত না, তো এক্স প্লাস 30, কারণ 30 বছর বেশি হবে। কিন্তু 30 বছর বেশি বলা আছে। তাহলে কি বলা আছে না, তো 5 বছর আগে অনিতার বয়স সুনিতার 3 গুণ ছিল। তাহলে এটা থেকে কি করতে পারি 5 বছর আগে, তাহলে x - 5 × 3 সমান কত বলা আছে না, তো অনিতার হচ্ছে x + 30, এটা -5, এটা এটার সাথে -5 বলা আছে। তাহলে এটা সমান কি হবে না, তো 3x - 15 = x প্লাস এটা 30 এটা -5, তাহলে 25 হবে। তাহলে এটা থেকে হবে 2x সমান কত হবে? 2x সমান হবে এদিকে হচ্ছে 40। অতএব x সমান হচ্ছে 20। তাহলে x সমান 20 হবে। তাহলে 20 বছর, এটা অ্যান্সার। একইভাবে আর একটা কি বলা আছে, দুজন লোকের বর্তমান বয়সের পার্থক্য 24 বছর। 6 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের 4 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? তাহলে কি করবো না, তো একজনের আমরা এক্স বছর ধরে নিচ্ছি, একজনের এক্স বছর এবং বলেছে বয়সের পার্থক্য 24। তাহলে অপরজন হচ্ছে এক্স প্লাস 24 বছর, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি ধরে নিই তাহলে কি বলা আছে, তাহলে এটা থেকে বলা আছে 6 বছর আগে, মানে এক্স মাইনাস 6, 6 বছর আগে কত ছিল? 4 গুণ ছিল, ইন্টু 4 সমান, এটা সমান হচ্ছে এক্স প্লাস 24 মাইনাস 6। এটা এটা সমান হবে 4x মাইনাস 24 ইকুয়াল টু এটা হচ্ছে এক্স, এটা মাইনাস এটা হচ্ছে 18 হয়ে যাচ্ছে, প্লাস 18 এটা হবে। তাহলে এখান থেকে এটা হবে 3x ইকুয়াল টু 24, এদিকে যদি যাই তাহলে 42। অতএব x সমান কত হবে? 3 একে 3 × 14 = 42। তাহলে x সমান হবে 14। তাহলে এটা অ্যান্সার। তাহলে একজনের যদি 14 হয় তাহলে অপরজনের x প্লাস 24 আছে, তাহলে 14 প্লাস 24 সমান হচ্ছে 8, 38। তাহলে 38, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে? এ এর বয়স বি এর দ্বিগুণ। তাদের বর্তমান বয়সের যোগফল বলা আছে 60 বছর। তাহলে 5 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে? তাহলে আমরা বি ধরে নিচ্ছি, আমরা এক্স, বি যদি এক্স হয় তাহলে এ বলা আছে দ্বিগুণ, তাহলে এ সমান হবে 2x। তাহলে এ দুটো যোগফল বলা আছে 60 বছর, তাহলে এক্স প্লাস 2x সমান হচ্ছে 60। তাহলে অতএব 3x সমান 60, যদি এক্স সমান হবে 20, তাহলে এক্স সমান 20 হচ্ছে। তাহলে কি বলা আছে না, তো 5 বছর পর তাদের বয়সের যোগফল। তাহলে 5 বছর পর কত হবে? এক্স, এটার সাথে এক্স প্লাস 5 প্লাস 2x প্লাস 5, এটা হবে।
তো এখানে এক্স হচ্ছে 20, 20 প্লাস 5 প্লাস এখানে হচ্ছে 2x এর সাথে 2 ইন্টু 20 তাহলে 40 প্লাস 5 এটা সমান 60 আর 70, তাহলে অ্যান্সার হবে 70। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.1/2 গুণ হয়। আরও 8 বছর বাদে পুত্রের বয়স কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি পুত্রের বয়স হচ্ছে এক্স এবং পিতার বয়স হচ্ছে 3x, কারণ 3 গুণ বলা আছে। তাহলে 8 বছর বাদ বলা আছে, তাহলে 3x প্লাস 8, 8 বছর বাদ পিতার সমান কত বলা আছে না, তো পুত্রের এক্স প্লাস 8 এরও 8 বছর পরে কত হচ্ছে না, তো 2.1/2 গুণ হচ্ছে, মানে 2 দুগুণে 4 একে 5, তার মানে এটা থেকে 3x প্লাস 8 সমান হবে এক্স প্লাস 8 ইন্টু 5/2, এটা হচ্ছে। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 3x প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 5x, এটা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 6x প্লাস 16 সমান হবে 5x প্লাস 40। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হবে 16, তাহলে 24, x সমান 24 হবে। x সমান যদি 24 হয় তাহলে আরও 8 বছর পরে বলা আছে কত হবে বয়স পুত্রের। তাহলে এখন কত আছে? এখন 8 বছর পর ছিল এক্স প্লাস 8, এক্স প্লাস 8 ছিল 8 বছর পর, তারপরে বলা আছে তারও 8 বছর পর, মানে এক্স প্লাস 8 প্লাস 8, তাহলে এক্স হচ্ছে 24 প্লাস 8 প্লাস 8, তাহলে 24 আর 8 16 সমান হচ্ছে 40, তাহলে 44 অ্যান্সার হবে, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, মানে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত? তাহলে একটা আমরা ধরে নিচ্ছি 4x, একটা 7x, একটা 9x, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কি বলা আছে? 8 বছর আগে তাদের বয়সের যোগফল, তার মানে 8 বছর আগে, তাহলে 4x মাইনাস 8 প্লাস 7x মাইনাস 8 প্লাস 9x মাইনাস 8, তাহলে তিনটের 8 বছর আগে যোগফল সমান কত ছিল? 56 এটা ছিল। তাহলে এটা থেকে কত হচ্ছে? 7 4 11 20, 20x আর 3 8 24 মাইনাস 24 সমান হচ্ছে 56। তাহলে হচ্ছে 20x সমান হচ্ছে 0 7 8 80, তাহলে অতএব x সমান হচ্ছে 4, তাহলে x সমান 4 হচ্ছে। তাহলে তাদের বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে তাদের বয়স কত হবে? তাহলে তাদের বয়স হবে 4x আছে, তাহলে 4 ইন্টু 4 একটা, তারপর 7 ইন্টু 4 একটা হবে, 9 ইন্টু 4, তাহলে হচ্ছে 16 28 আর 36, এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পুত্র এবং পিতার বয়সের অনুপাত 1:4। 9 বছর পর যদি ওই অনুপাত 2:5 হয় তবে পুত্রের বর্তমান বয়স কত হবে? তাহলে এখন বলা আছে 1:4, তাহলে পুত্র এবং পিতার বয়সটা আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 4x, তাহলে হচ্ছে 9 বছর পর বলা আছে, তাহলে এক্স প্লাস 9/4x প্লাস 9 সমান কত বলা আছে? সমান বলা আছে 2:5 বলা আছে, 2/5, তাহলে এটা সমান হবে 8x প্লাস 18 সমান হচ্ছে 5x প্লাস 45, তাহলে এটা সমান হচ্ছে 3x সমান হবে 18 × 15 7 15 হাতে রাখ 2 2, তাহলে x সমান হবে 9, তাহলে x সমান 9 হচ্ছে। তাহলে পুত্রের বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 9, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা ধরে নিচ্ছি পুত্রের বয়স x, এবং তাহলে বলেছে পিতার বয়স পুত্রের 9 গুণ, তাহলে পিতার হচ্ছে 9x এবং মাতার বলেছে 8 গুণ পুত্রের বয়সের, তাহলে মাতার হচ্ছে 8x। তাহলে বলা আছে পিতা ও মাতার যোগফল, তাহলে 9x প্লাস 8x এটা সমান বলা আছে 51, তাহলে এটা হচ্ছে 17x সমান হচ্ছে 51, অতএব x সমান কত? x সমান 3, তাহলে পুত্রের বয়স ছিল x, তাহলে x এর মান 3, তাহলে পুত্রের বয়স হচ্ছে 3 বছর, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে না, তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স কত? তাহলে বলা আছে, তাহলে আমরা পুত্রের বয়স x ধরে নিচ্ছি, 10 বছর আগে আমরা 10 বছর আগে 10 বছর আগে করছি না, তো পুত্রের বয়স আমরা x ধরে নিচ্ছি, আর 10 বছর আগে পিতার বয়স আমরা কি করছি না, তো 2x ধরে নিচ্ছি, এটা 2x। তাহলে 10 বছর পর যদি হয় তাহলে x প্লাস 10 প্লাস আছে 2x এর সাথে 10 বছর সমান, এটা সমান বলা আছে 86, এদের দুজন 10 বছর পরে এদের দুজনের যোগফলের সমষ্টি বলা আছে 86, তাহলে এটা সমান কি হবে? এটা সমান হবে 2x আর x 3x প্লাস এখানে 20 সমান 86, তাহলে 3x সমান হচ্ছে 66,
অতএব এক্স সমান কত হবে, এক্স সমান হবে 22। তাহলে এক্স সমান 22 হচ্ছে, এটা পুত্র পেয়ে গেছি। পুত্র 10 বছর আগে 22। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান হচ্ছে 2x+10। তাহলে 2 × 22 + 10 সমান এটা হচ্ছে 44 + 10 সমান হচ্ছে 54। তাহলে 54 অ্যান্সার।